حي على الفلاح من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সো আমরা যেটা আজকে প্ল্যান করছিলাম যে আমরা ইমাম মাহাদি এই বিষয়টা আলোচনা করি, যেহেতু আমরা পরপর মাসিয়াদ দাজ্জাল বা দাজ্জালের ইস্যুটা এবং ইয়াজমাজের ইস্যুটা আলোচনা করছি। তো ওইখান থেকে যেটা হয়েছে যে আমরা দুইটা নেগেটিভ ক্যারেক্টার আলোচনা করছি। সো আজকে আমরা একটা পজিটিভ ক্যারেক্টার একটু যদি আলোচনা করি তাহলে একটা ব্যালেন্স হবে। এই জন্যই আমার মাথায় আসছে যে দাব্বাতুল আরদ থেকে মনে হয় এটা একটু ভালো হবে, এটা মনে করে আমি ইমাম মাহাদির আলোচনাটাই আগায় নিয়ে আসছি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আখরি জামানার মূল অ্যাক্টর যেটা আমরা ছিল, আমাদের যদি আপনাদের মনে থাকে যে যত আখরি জামানার হাদিসগুলো আছে আমরা যেটাকে টিপিক্যালি আলেমরা ভাগ করছিলেন যে বড় সাইন এবং ছোট সাইন। আসলে আমরা যদি ওইটাকে মুছে দেই আমাদের মাথা থেকে যে বড় সাইন বা ছোট সাইন নামে কিছু নাই, সবই আখরি জামানার সাইন। আর সেই সাইন সমূহের মধ্যে থেকে আমরা যদি খুঁজে দেখি কারা কারা কিছু না কিছু আখরি জামানায় ঘটাইতে পারবে, তাদেরকে আমরা বলছিলাম যে আখরি জামানার মূল অ্যাক্টর, যারা কিছু না কিছু ঘটাবে। এই যে যত সাইন আছে সেই সাইনগুলিকে তারা বাস্তবায়ন করবে, তাদের অ্যাক্টিভিটির জন্য ওগুলি হচ্ছে সাইন। তাদের অ্যাক্টিভিটির কারণে যে রেজাল্টগুলো সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে, পরিবারের মধ্যে ছড়াই পড়বে সেগুলি হচ্ছে যে সায়েন্স। তো ওই যে মূল অ্যাক্টর পাইছি সেই মূল অ্যাক্টরটাতে দুইটা ভাগে ভাগ করছিলাম। কিছু হচ্ছে পজিটিভ বলছি, এরা যারা কিনা আমাদেরকে আল্লাহর পথের দিকে দেখায় দিবে, হেদায়েতের রাস্তায় তুলে দিবে, সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে নেগেটিভ গ্রুপ, যারা হচ্ছে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরাই দিয়ে শিরক, কুফর বা এইসব দিকে নিয়ে যাবে, সেটাকে আমরা বলছি নেগেটিভ ক্যারেক্টার। সো আজকে আমরা যেহেতু নেগেটিভ ক্যারেক্টার আমরা ইয়াজুজ মাজুজ এবং আদ-দাজ্জাল নিয়ে কথা বলছি, তো আজকে আমরা যেটা করছি পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে আমরা আজকে কথা বলার জন্য প্ল্যান করছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা দেখি এটা কয় পর্বে আমরা শেষ করতে পারি, মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। তো আজকে যেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে তাহলে আমরা বেসিক্যালি ভূমিকাটা আমার মনে হয় আজকে আমরা শেষ করব, যদি সুযোগ থাকে তাহলে আমরা পরের অংশটুকু যাব। সেই ভূমিকাতে আমরা যেটা আলোচনা করব ইমাম মাহাদী নিয়ে গতানুগতিক বিশ্বাসসমূহ কী, ইমাম মাহাদী নিয়ে কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো, যেগুলি হচ্ছে ফ্যাক্টস মানে হচ্ছে যেটা আছে, যেটা সত্য। আর যেটা গতানুগতিক বিশ্বাস সেটার মধ্যে অনেক কিছু আছে আসলে এগুলি গতানুগতিক বিশ্বাস, এগুলির সাথে হাদিস কোরআনের হতে পারে ওইভাবে রিলেশনশিপ নাইও, বা গবেষণা করলে দেখা যাবে আসলে এগুলি হাদিস কোরআন থেকে কিছু কিছু কারণে ডিস্টর্টেড, পার্টলি সত্য পার্টলি মিথ্যা এরকম হইতে পারে। ইমাম মাহাদী কে, এটার উপর আমরা কিছু আলোচনা করব। ইসলামে ওনার প্রয়োজনীয়তা কি, ইমাম মাহাদীর হাদিসসমূহের সংক্ষিপ্ত পর্যালোচনা, এবং কীভাবে ইমাম মাহাদী আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদের জন্য ফিতনা হিসেবেও কাজ করবে, একটি এক ধরনের টেস্ট, সেটাও আমরা ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আলোচনা করব। সো প্রথম আমরা এই অংশটুকু নিয়ে কথা বলি যে ইমাম মাহাদী নিয়ে গতানুগতিক বিশ্বাসসমূহ যেটা কিনা সমাজের মধ্যে প্রচলিত, সেই ধরনের ইস্যুগুলো হচ্ছে যে সবাই এটা মোরাললেস আমরা বিশ্বাস করি যে ইমাম মাহাদীর নাম হবে মোহাম্মদ অথবা আহমেদ, এবং ওনার পিতার নাম হবে আবদুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমেনা। যদি ওনার মায়ের নাম আমেনা এটা কোনো হাদিসে নাই, কিন্তু এটা হচ্ছে যে প্রচলিতের মধ্যে আছে। যেহেতু এটা অনেকটা এরকম, যেহেতু নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, তাহলে মায়ের নাম আর আমেনা হবে না কেন? এই জন্য অনেকে দেখা গেছে যে ওদের বর্ণনাতে বলতে গিয়ে অনলাইনে এরকম বলে ফেলছে মায়ের নাম হবে আমেনা, বাট অ্যাকচুয়ালি এটা হাদিসই নাই। কিন্তু প্রথম যে অংশটুকু সেখানের মধ্যে আপনি দুইটা জিনিস দেখেন যে ওনার নাম হবে মোহাম্মদ, যারা ট্রান্সলেট করছে বা যারা এটা লিখছে এটার উপরে তারা বলছে ওনার নাম হবে মোহাম্মদ অথবা আহমেদ, মানে এটা দুইটা অপশান হয়ে গেছে। সো যদি কেউ মোহাম্মদ হয়, এক ধরনের লোক বলতে পারে যে ওনার নাম আহমেদ নাই কেন, এটা নিয়ে ওনারা ডিবেট করতে পারে। বা ওই ভদ্রলোকের নাম যদি কোনো কারণে আহমেদ হয় তাহলে মোহাম্মদ না কেন, সেটা নিয়ে ডিবেট আসতে পারে। মানে এখানে দুইটা অপশান তৈরি হয়েছে, এবং পিতার নাম আবদুল্লাহ, বাট অরিজিনাল হাদিসে কিন্তু জিনিসটা এরকম নাই। উনি আরব হবেন, বেশিরভাগ মানুষের একটা ধারণা যে ইমাম মাহাদী হইতে হলে উনি আরব দেশের হবে, মানে লাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব, যেহেতু হাদিসের মধ্যে আছে যে রাসূল ইসলামের বংশ থেকে উনি আসবে, সো বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে উনি আরব হবেন। কিন্তু এটার জন্য কোনো রেফারেন্স নাই যে এরকম যে উনি আসলে আরব হবেন কিনা, সেটা ডাইরেক্ট কোনো হাদিসে নাই। সো পূর্ব দিকের কেউ কেউ ধরেন হাদিস আছে যে বা বর্ণনা আছে যে উনি ইয়ে থেকে হবে, কি বলে যেন পূর্ব দিক থেকে হবে,
ওইটা যে আরবি ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা হবে। তো কেউ কেউ বলছে এটা কি যেন একটা নদী আছে, সেই নদীর পূর্ব পাশ থেকে হবে আন-নাহার। আমি এখন হাদিসটা যেহেতু সামনে নাই সেটা হচ্ছে না, যে আমরা লাস্টের দিকে হাদিসগুলো সব আনবো ইনশাল্লাহ, যেগুলি যেগুলি দরকার। সো ওটা ইরাকবাসী হবে, কারো কারো ধারণা এটা হচ্ছে খোরাসান থেকে হবে, কেউ কেউ এরকম মনে করছে যে কাস্পিয়ান যেই ককেশাস মাউন্টেন ওটা দক্ষিণ দিকের এইসব এলাকা থেকে হবে, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান এরকম কোথাও থেকে হবে। সো আরবি ভাষা, উনি আরবি ভাষাভাষী হবেন এবং উনি আরবি ভাষায় ফ্লুয়েন্ট হবেন, উনি কোরআন হাদিসের পণ্ডিত হবেন। এরকম হচ্ছে যেগুলি ধারণা, আসলে এগুলি কিন্তু হাদিস থেকে না, এগুলো হচ্ছে মানুষের ইনস্টিংক্টের ধারণা। মানুষের ধারণা হচ্ছে এরকম যে উনি মাদ্রাসা পড়ুয়া হবেন, উনি অনেক কোরআন হাদিস থেকে ওনার একটা ডিগ্রি থাকতে পারে, হইতে পারে এই যে উনি মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবেন, অথবা আল আজহারের স্টুডেন্ট হবেন, অথবা উনি হইতে পারে যে কি বলে আমাদের যেই দেওবন্দ আছে দেওবন্দের কোনো আলেম ওলামা হবেন, অথবা কোনো মাদ্রাসা পড়ুয়া টিপিক্যাল আলেম হবে যার কিনা ইসলাম কোরআন হাদিসের উপরে প্রচুর পাণ্ডিত্য আছে। এরকম একটা অনেকে ধারণা করে। দেন আলেম ওলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলেম ওলামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বিদায় ওনাকেই প্রথমেই চিনবেন। অনেকের একটা ধারণা যে আলেম ওলামারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, ওনারা হচ্ছে প্রথম ইমাম মাহাদিকে চিনে ফেলবে এবং ওনারা ইমাম মাহাদিকে বাইয়া দিবে। তারপর হচ্ছে আমরা যারা আমজনতা আছি, সাধারণ মানুষ আছি, রিক্সাওয়ালা, কামার কুমার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, তারা হচ্ছে তারপরে না বাইয়া দিবে। তো যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা চিনলো না, অন্যরা বাইয়া দেওয়া বা অন্যরা এই নিয়ে চিন্তা ভাবনা করা বা এর মধ্যে ফিকির করা, এটা ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়ার মতো, এরকম একটা জিনিস অনেকের ধারণা। প্রকাশিত হলে সারা পৃথিবীর মুসলিমরা ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন। অনেকের ধারণা হচ্ছে যে উনি যখনই প্রকাশ হবে, সত্যিকার ইমাম মাহদী যখন বের হবে, সারা বিশ্বের মুসলমানরা অটোমেটিক্যালি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এটার জন্য অত কোনো এফোর্ট দেওয়া লাগবে না। এটা ইটস এ কাইন্ড অফ অটো মেকানিজম। যেরকম একজন বলতেছিলেন, আজকে আমি শুনতেছিলাম, এক আলেম বলতেছেন যে সূর্য যেরকম উঠলে পরে সবাই দেখে এটা সূর্যকে চিনাই দিতে হয় না, ইমাম মাহাদিকেও এইভাবে চিনাই দিতে হবে না, এটা অটোমেটিক মানুষ চিনে নেবে, এরকম করে উনি বলতেছিলেন। উনি লুকিয়ে থাকবেন না। অনেকের ধারণা হচ্ছে যে ইমাম মাহাদি বের হলে পরে উনি লুকায় থাকবেন না, উনি প্রকাশ্যে থাকবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উনি মক্কায় গিয়ে লুকায় থাকবেন, একটা হাদিসই আছে। কিন্তু মানুষের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে উনি লুকায় থাকবেন না, উনি হচ্ছে প্রকাশ্যে, উনি যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি পৃথিবীকে ওলট পালট করে দিবে রাতারাতি, এবং পৃথিবীর মধ্যে মুসলমানদের ক্ষমতা নিয়ে আসবে, মুসলমানদের সম্মান নিয়ে আসবে, মর্যাদা নিয়ে আসবে, কাফেররা সব কুপকাত হয়ে যাবে। এই ধরনের একটা বিলিফ সাধারণ মানুষের মধ্যে আছে। তারপর আরও আছে যে উনি আধুনিক প্রযুক্তি কিংবা জ্ঞান বিজ্ঞান ব্যবহার করবেন না, উনি হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, সো উনি এরকম ব্যবহার করবেন না, এরকম অনেকের ধারণা। আল্লাহ ওনাকে দিয়ে অলৌকিকভাবে কাজ আদায় করে নেবেন, এবং আল্লাহ এটা ডাইরেক্ট আকাশ থেকে কোনো একটা ওয়েতে, সেটা কীভাবে এটা কেউ কোনো ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু সবার একটা ধারণা, যেমন আপনি যেমন মানুষের সামনে মাইক ধরে বলবেন যে ভাই আপনি ইমাম মাহাদিকে সম্পর্কে একটু কিছু বলেন, কেমনি উনি কাজ করবে, কেমনি উনি পৃথিবীকে মুসলমানদের আওতায় নিয়ে আসবে, বলে কি এটা অলৌকিকভাবে হবে, এটা মিরাকুলাসলি হবে। কেমনে হবে, এটা কয়দিনে হবে, কয় মিনিটে হবে, না কয় বছরে হবে, ওইটার উপর ওনার কোনো ব্যাখ্যা নাই। এরকম আর কি মানুষের এগুলো হচ্ছে যে কমন ধারণা। এক রাতে ওনার যে পরিবর্তন হবে, তারপর লিটারালি রাতারাতি সারা বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতির বাতাস বইবে, কিংবা ওনার নেতৃত্বে মুসলিম বনাম অমুসলিমের যুদ্ধ শুরু হবে। সো অনেকের ধারণা হচ্ছে যেই না উনি আসবে, রাতারাতি মুসলিম বনাম অমুসলিমদের যুদ্ধ শুরু হবে, এবং তরবারের ঝনঝনানি, এই এসেট্রা অনেকের ধারণা। এবং তখন নিউক্লিয়ার থাকবে না, তখন এটা যদি শুধু ফাইট এরকম কিছু একটা হয়ে যাবে। আবার অনেকে মনে করে উনি একজন রাজা হবে, অ্যারিস্টোক্রেট হবে, স্ট্যাটাসওয়ালা হবে, সমাজে যথেষ্ট ওনার পরিচিতি আছে এমন একজন মানুষ হবে ইমাম মাহাদি। যার কোনো পরিচিতি নাই উনি ইমাম মাহাদি হবে না। ওনার একটা অ্যারিস্টোক্রেট, উনি একটা রাজা টাইপের লোক হতে হবে, অথবা উনি একটা বনেদি ফ্যামিলি থেকে আসতে হবে। কারণ একজন এরকম বলতেছে যে ওনার পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ে, তাহলে বুঝে নেন উনি কত বড় স্ট্যাটাসওয়ালা। সো এখান থেকে হচ্ছে ওনার স্ট্যাটাস ওনারা অনুমান করে নিচ্ছে। এগুলো সবই অনুমান, বেশিরভাগই অনুমানের উপর ভিত্তি করা। সাথে সাথে কিছু হচ্ছে হাদিসকে ওনারা ব্যাক আছে, সেই হাদিসটা যে ব্যাক আছে, ব্যাকটা কেমনে হয়েছে সেটা ওনারা আর রিয়েলাইজ করে না, বা ব্যাখ্যা করার ওই পর্যায়ে যায় না। অনেকে মনে করেন ইমাম মাহাদি আসার এখনো সময় হয়নি, এর অনেক দেরি আছে। অনেকে এটা আবার মনে করে এখনো অনেক দেরি আছে, ইমাম মাহাদি আসবে জাস্ট কিয়ামতের অল্প কয়েকদিন আগে। ইমাম মাহাদি আসার পরপরই ধুমধাড়াক্কা করে কিছু দাজ্জাল এসে যাবে, ইয়াজুজ ছাড়া পেয়ে যাবে, রাতারাতি একটার পর একটা ঘটনা ঘটে যাবে, তারপর কিয়ামত হয়ে যাবে। সো ইমাম মাহাদি আসবে, এখনো কি পৃথিবীকে দেখলে কিয়ামতের মতো মনে হয়? মানুষ প্রশ্ন করে যে আসলে কি আপনি মনে করেন কিয়ামত এত কাছে চলে আসছে? এই যে এত সুন্দর পৃথিবী, এত হাইওয়ে, এত কালভার্ট, এত ব্রিজ, এত উঁচু বিল্ডিং, এত সায়েন্স আর্টস,
এরকম জায়গায় পুঁছতেছে, মানুষ এত গবেষণা করছে, মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে, অ্যাসিড অ্যাস্টেরয়েডকে থামাই দেওয়ার জন্য কাজ করতেছে, আর আপনি বলতেছেন যে এখন ইমাম মাহদী। এখন তো জ্ঞান বিজ্ঞানের প্রসারের যুগ, এটা আরও অনেক অনেক পরে আছে, এরকম করে অনেকে কথা বলবে। অনেকের আবার ধারণা আলেম ওলামাতে শুরু করে মুসলমানদের একটা বিরাট অংশ নিজ নিজ জানাশোনা ও ধ্যান ধারণা অনুযায়ী ইমাম মেহাদির উপর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে, এবং বেশিরভাগ সময় দেখা কি একজন আলেমের সাথে আরেকজন আলেমের মিলে না। একজন ওলামা একটা বিষয় নিয়ে একরকম কথা বলতেছে, আরেকজন ওলামা এটার সাথে দ্বিমত করতেছে। আবার দেখা যায় সাধারণ মানুষের মধ্যে ঠিক সেম, কারো কাছে একটা ইউনিফর্ম একটা মত নাই। যেমন ধরেন আমাদের আকিদা, যেমন আমাদের শিরক, যেমন আমাদের ধরেন ইমান, যেমন আমরা বলি নামাজ, এগুলি একটা ইউনিফর্মিং একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ব্রডার একটা কনটেক্সটে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু ইমাম মাহদির ইস্যুটার উপরে সো মেনি ভেগ, মানে যদি আপনি 100 জনকে জিজ্ঞেস করেন 100 রকম, লিটারালি 100 রকমের আনসার পাবেন। 100 রকম না হলেও একটু যদি বেশি শোনা যায়, লেটস সে 30 রকমের আনসার পাবেন। একটা প্রশ্ন করলেন 30 রকমের মতামত পাবেন। এই ধরনের হয়ে গেছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সমাজের মধ্যে হয়েছে। সো এটার মধ্যে একটা ইউনিফর্ম, অথচ হাদিসগুলো কনক্রিট, যেগুলি কনক্রিট সের উপর ভিত্তি করে, যে এটার উপরে যেহেতু অনেক আলোচনা হয় নাই সমাজের মধ্যে, এগুলি নিয়ে রিসার্চ হয় নাই, সো ওই জন্য একটা ইউনিফর্ম মত তৈরি হয় নাই। হাদিসকে রিসার্চ করলে কিংবা তৃপ্তি অংশটুকুকে ডিকোড করলে কিংবা অন্য হাদিসের সাথে মিলালে এই ধরনের ইস্যুগুলো হচ্ছে কি হয়, কন্টিনিউয়াসলি প্রশ্নবিদ্ধ হয়। যদি আপনি হাদিস রিসার্চ করেন তাহলে এই ধরনের যে কোনো একটা বিষয়ে একজন একটা মতামত দিল, আপনি হাদিস দিয়ে রিসার্চ করে হাদিস দিয়ে বা তৃপ্তি অংশটুকু ডিকোড করলে দেখা যায় যে ওই আলেমের বা ওই মুসলমানের বা ওই মাওলানার কথাটার সাথে মিলে না, ওইটা উনি নিজেই খেই হারাই ফেলে। যেমন আরেকটা এরকম ধরনের বিশ্বাসসমূহের মধ্যে আছে, ইমাম মাহাদিকে এক রাতে আল্লাহ ইমাম মাহাদিতে পরিণত করবেন। তার আগে উনি যেমন জানবেন না যে উনি ইমাম মাহাদি, তেমনি আর কেউই জানবে না। এটা আরেকটা বিশ্বাস মানুষের, যে আল্লাহ যেহেতু এক রাতে ওনাকে হেদায়েত প্রাপ্ততে পরিণত করবেন, সো ওই দিনের আগে ইমাম মাহাদি নিজেও জানবে না যে উনি যে ইমাম মাহাদি। সো উনি যে 40 বছর বয়সে ইমাম মাহদি হবে, 40 বছর আগে উনি কোনো রকমের রিয়েলাইজ করবে না। ওনার বুকের ভিতরে, ওনার মনের ভিতরে, ওনার মাথার ভিতরে কোথাও কোনো ওনার আচার আচরণে, ওনার চলাফেরায় কোনো জায়গায় উনি ফিল করবে না যে উনি ইমাম মাহদি হইতে যাইতেছে। হঠাৎ করে উনি এক রাতে হঠাৎ করে উনি ইমাম মাহদি হয়ে যাবে, আর পরদিন বা ওই দিনই হইতে পারে। তার মানে কেউ ওনাকে কী করবে, আগে জানে না বিধে ওর পরপরই ওনাকে বাইয়া দেওয়া শুরু করবে। সো আল্লাহ ভালো জানে এটা কেমনি সম্ভব। আপনি যদি হাদিস দিয়ে দেখেন, যেমন একটা হাদিসে আছে যে ইমাম মাহদিকে ওনার ট্রাইবেরা দেখাশোনা করবে, তাহলে ওই লোকরা দেখাশোনা করবে কেমনে যদি ওরা জানলো না এটা ইমাম মাহদি? আর ইমাম মাহদি যদি জানলো না, তাহলে উনি অন্যদের দেখাশোনা কেন নিবে? এই ধরনের কোশ্চেনগুলি যখন জিজ্ঞেস করবেন, তখন আবার এই হাদিসগুলি দিয়ে চেক করলে ওই আনসার থাকে না আর কি মানুষের। সো ইমাম মাহদি নিয়ে গবেষণা কিংবা স্টাডি করার কোনো দরকার নেই। অনেক মানুষের কথা বা অনেক আমাদের মধ্যে যারা বিজ্ঞ, আমাদের আলেম ওলামা আছে, এদের মধ্যে অনেকে আবার এই ধরনের কমেন্ট করে ফেলে যে ইমাম মাহদি নিয়ে গবেষণা কিংবা স্টাডি করার কোনো দরকার নাই। সূর্য উঠলে যেরকম দেখা যায়, ইমাম মাহদি এলে ঠিক তেমনি সবাই বুঝে নেবে কে ইমাম মাহদি। এটা নিয়ে গবেষণা করা কি আছে? এগুলো হচ্ছে গায়েবের বিষয়। অনেকে মনে করে এটা হচ্ছে গায়েবের বিষয়। ইমাম মাহদি কখনো দাবি করবে না আমি ইমাম মাহদি, মানুষ অটোমেটিক্যালি চিনে ফেলবে এবং বাইয়া দিয়ে দিবে। এটা হচ্ছে আরেকটা কথা, যে ইমাম মাহদি কখনো দাবি করবে না যে উনি ইমাম মাহদি, মানুষ অটোমেটিক্যালি ওনাকে চিনবে এবং ওনাকে বাইয়া দিবে। আবার কেউ কেউ মনে করে ইমাম মাহদি আসলে এটা কীভাবে লজিক্যালি মিলে, এটা ফিকটিশাস একটা কিছু, এটা আসলে কোনো ক্যারেক্টার না, এটা আসলে এটা একটা কোনো কারণে কোনোভাবে হাদিসে আসছে, বাট এটা ফ্যাক্টস না, এটা সত্য সত্যি ইমাম মাহদি নামে কিছু না। এটা আজকের এই যুগ, আজকের এই জ্ঞান বিজ্ঞানের যুগে আমি যেমন লন্ডনে থাকতে পারি, আমি নিউ ইয়র্কে থাকতে পারি, আমার দ্বারা কীভাবে বাইয়া দেওয়া সম্ভব? আমি কীভাবে বরফের উপর ক্রল করব? ওই সময় যদি প্লেন চলবে কিনা, ওই সময় হেলিকপ্টার চলবে কিনা, এরকম বিভিন্ন রকমের থিঙ্কিংগুলো আছে মানুষের মধ্যে, এই ধরনের বিশ্বাসগুলো আছে, এবং এই জন্য মানুষগুলো বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং তো রয়েছে। আমি আরেকজন আলেমকে শুনছিলাম, বা ইনি একজন নাম করা আলেম, আমরা এখন হুবহু মনে নাই, কিন্তু এরকম ছিল উনি কথাটা, যে পৃথিবীর 4 থেকে 7 জন আলেম, 4 জন বা 7 জন আলেম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এরা বের হবে এক পর্যায়ে। যখন ইমাম মাহদি বের হবে সময় হবে, তখন ওনারা অটোমেটিক বের হবেন, এবং এদের প্রত্যেকেরই অনেকগুলি ফলোয়ার থাকবে। কমপক্ষে এক একজনের 313 জনের বেশি ফলোয়ার থাকবে এই 4 জন এইসব আলেমদের। এবং ওনারা কি করবে, ইমামের খোঁজে বের হবে। ইমামের খোঁজে বের হতে 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 ওনারা নিজেরা জানে না, হঠাৎ করে ওনারা নিজেরা 7 জনই বা 4 জনই নিজেদেরকে আবিষ্কার করবে যে ওনারা মক্কায় পৌঁছে গেছে, এবং মক্কাতে ওনারা পৌঁছে গেছে শুধু তা না, ওইখানে ওনারা ইমাম মাহদিকে পাইয়া যাবে। ইমাম মাহদিকে পেয়ে গিয়ে ওনারা ইমাম মাহদি কী করবে, বাইয়া দেওয়ার চেষ্টা করবে। আর ইমাম মাহদি ওদের সাথে ট্রিকিং করবে, এমন এক ট্রিক করবে, ট্রিক করে উনি পালাই যাবে। পালাই যাওয়ার কারণে এই 7 জন বা 4 জন আলেম আবার খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে ওনারা মদিনায় পৌঁছাবে। মদিনায় গিয়ে ওনারা আবার ইমাম মাহদিকে পাবে। এটা আমি একজন আলেম থেকে বলতেছি, ওনার একটা কথা থেকে বলতেছি, আল্লাহ ভালো জানে কীরকম করে উনি কোথায় পাইছে এটা, বাট কেমনে হয়েছে আমি জানি না, কিন্তু আমি ওনার থেকে এটা জাস্ট কোট করতেছি।
এটা একটা বিশ্বাস, অনেক মানুষ এটা বিশ্বাস করে। সো মদিনায় উনি গিয়ে যাওয়ার পর ওই আলেমরা 4 জন বা 7 জন আলেম ওনারা মদিনায় পৌঁছায় ওনারা আবার মেহেদিকে ওইখানে পাওয়ার পরে ওরা আবার মেহেদিকে বাইয়ে দিতে চাইবে, কিন্তু মেহেদি আবার ওদেরকে ট্রিক করে ও আবার লুকাই যাবে, পালাই যাওয়ার পর ওরা আবার খুঁজতে তৃতীয়বার ওরা মক্কায় খুঁজে পাবে। এবার ওরা বলবে কি আপনার গর্দান ফালাই দিব, অথবা এরকম মানে থ্রেট করবে, ইমাম মাহাদিকেই থ্রেট করবে যে আইদার বাইয়া নেন নাইলে অবস্থা খারাপ করে দিব, এরকম টাইপের। তো আল্লাহ ভালো জানে এই ধরনের থিঙ্কিংগুলো কোত্থেকে আসছে, বাট এগুলি ফ্যাক্টসের সাথে মিলে না। তো আমরা দেখি এবার যে ইমাম মাহাদি নিয়ে কিছু ফ্যাক্টস, এখানে অল্প কিছু ফ্যাক্টসের কথা বলি, বাট আরও ফ্যাক্টস আছে, হইতে পারে আমরা আগামী সেশনে, আমি যতটুকু পর্যন্ত আজকে পারছি ততটুকু লিখছি, আগামী সেশনে আবার আমি দেখি যদি আরও কিছু ফ্যাক্টস পাই সেগুলি আমরা আনবো ইনশাল্লাহ। কিছু কথাটা রিপিট হবে, আশা করি আপনার ধৈর্য থাকবে, তো রিপিট হলে ওই জন্য ইজিভাবে নিলে ভালো হবে। যেমন ইতিহাসে এ পর্যন্ত 42 জন মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, এটা একটা কাউন্টিংয়ে বলা হচ্ছে এই পর্যন্ত 42 জন মানুষ কিনা নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। যদিও বাংলাদেশের একজন আলেম বলছে যে 3000 জনের কথা দাবি করছে, বলছে যে গত 1400 বছরে 3000 জন কিনা ইমাম মাহাদি দাবি করছে। যদিও উনি এটা অতিরঞ্জিত করছে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, বাট অরিজিনালি হচ্ছে 42 জন, কম বেশি 42 জন মানুষ ইমাম মাহাদি দাবি করছে। মক্কাতে ইন্টারেস্টিং হচ্ছে এই 1400 বছরে মক্কাতে আজকে পর্যন্ত 2 জন মাত্র ইমাম মাহাদি দাবি করছে। প্রথম জন 1979 সালে আর দ্বিতীয় জন হচ্ছে 2020 সালে, যার জন্য এই বিষয়টা এখন আমাদের সমাজের মধ্যে বা আলোচনার মধ্যে আরও বেশি এটা হাইলাইটেড হয়ে আছে। সব ইমাম মাহাদিরই কিছু না কিছু ফলোয়ার হয়েছে। তো ইমাম মাহাদি ক্লেম করলে ওদের ইউজুয়ালি দেখা যায় ওদের কিছু না কিছু ফলোয়ার থাকে, এটা 2 জন হোক 10 জন হোক কিছু না কিছু ফলোয়ার হয়, বা কাদিয়ানি বা আহমেদিয়ার ক্ষেত্রে আরও বেশি ফলোয়ার হয়েছে। পরবর্তীতে কারো ফলোয়াররা এই দাবি করেছেন যে ইমাম লুকিয়ে আছেন, সময় হলে বের হবেন। তো কিছু ক্ষেত্রে ইমামকে যখন হারাই ফেলছে, ইমাম আর নাই, খুঁজে পায় নাই, তো ওনার ফলোয়াররা বলছে ইমাম লুকায় আছে এবং সময় হলে বের হবেন, উনি পৃথিবীর মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছেন, অদৃশ্য, দেখা যায় না। অনেকে মনে করেন হাদিসে ইমাম মাহাদি বিষয়কে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ হাদিস সহি হাসান আছে। এটা হচ্ছে যেরকম যে আমি ফ্যাক্টস হিসেবে বলতে চাচ্ছি যে সিয়াসিত্তার হাদিসের মধ্যে, বুখারীর মধ্যেও হাদিস ইমাম মাহাদির হাদিস আছে, কিন্তু ডাইরেক্ট ইমাম মাহাদি শব্দটা নাই, বাট অন্যভাবে ক্রিপ্টিক স্টাইলে আছে। যেমন বলা হচ্ছে যে একটা রাসূল হাদিস বলছে এরকম করে যে কি তোমাদের অবস্থা কেমন হবে যখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবে, এই টাইপের ওই হাদিসটা, যেখানে তোমাদের ইমামের পিছনে হচ্ছে নামাজ পড়বে, এই হাদিসটাকে আমি রেফার করতেছি, বাট আমি পরে এটা কোট করব ইনশাল্লাহ। সো বুখারীতেও আছে। তো হাদিসগুলিকে যখন অ্যানালাইসিস করা হয় তখন এখানে সহিহ হাদিস যেমন আছে, হাসান হাদিস আছে, আবার দুর্বল হাদিসও আছে। ইতিহাসে কিছু আলেম ইমাম মাহাদিকে অস্বীকারও করেছেন। ইতিহাসে যেমন যেসব আলেমরা এসছেন এদের মধ্যে কেউ ইমাম মাহাদিকে অস্বীকার করছে, বলছে যে ইমাম মাহাদির হাদিসগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি, একটার সাথে একটা মিলে না, সো ইমাম মাহাদি নামে কোনো কিছু নাই। বাট জমহুর আলেম যারা, তারা বলছে ইমাম মাহাদি হাদিসকে ওনারা বলছে মুতাওয়াত্তির লেভেলে, যে এটা হচ্ছে প্রুভেন, এবং ইমাম মাহাদি হচ্ছে ফ্যাক্টস, এটা অবশ্যই আসবে। কোনো আলেম ইমাম মাহাদি সমূহকে গায়েবী মনে করেন, কিছু আলেম হচ্ছে যে গায়েবী মনে করেন, যেটা আমি একটু আগে একবার বলছিলাম। কোনো আলেম ইমাম মাহাদি ইস্যুকে আকিদার পার্ট মনে করে বিভিন্ন ব্যাখ্যা দেন। কিছু আলেম মনে করে যে ইমাম মাহাদিকে বিশ্বাস করা হচ্ছে আকিদার পার্ট, বা ইমাম মাহাদির এই বিষয়টাকে আকিদার পার্ট, বা ওই বিষয়টা আকিদার পার্ট, এক একজন এক একটা টুকরাকে আকিদার পার্ট মনে করে, এবং সেই জন্য কি করে মুসলমানদের ফাইট হয়ে যায়। মুসলমানদেরকে মানে ওই যে মুসলমানদের খারিজ করে দেয়, খারিজি বলে দেয়, বা রাফিজি বলে দেয়, বা ওই যে কি বলে শিয়া বলে দেয়, এসেট্রা বলে দিয়ে ফেলে। কিন্তু আল্লাহ ভালো জানে এইটা ফ্যাক্টস কতটুকু, বাট এটা হচ্ছে ফ্যাক্টস হচ্ছে এটা যে সমাজের মধ্যে এই জিনিসটা আছে। সো এটা হচ্ছে একজন কিছু আলেম যারা গবেষণা করছে, তারা বলছে এই 6টা কারণে পৃথিবীতে মানুষরা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে। তো 6টা কারণের মধ্যে একটা হচ্ছে কোনো মানুষ হঠাৎ করে স্বপ্নে দেখতে শুরু করে যে সে হচ্ছে ইমাম মাহাদি, তারপরে সে নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করে। সো এটা যে স্বপ্নে দেখবে এবং স্বপ্নে দেখার কারণে সে ইমাম মাহাদি, এটা হচ্ছে আলেমরা গবেষণা করে দেখছে যে যেসব মানুষ ইমাম মাহাদি ক্লেম করছে, যে 42 জনের কথা বলা হলো, তাদের এই রিজনের জন্য ওনারা মনে করছে ব্রড ফ্যাক্টর হচ্ছে এই 6টা কারণে মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করে। সো কিছু মানুষ হচ্ছে স্বপ্নে দেখবে, দেখার কারণে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করবে। জাস্ট এখানে একটা ফুটনোট, যে স্বপ্ন দেখাটা একটা জিনিস হচ্ছে এরকম যে নবুয়তে যে 46 ভাগ আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে যে স্বপ্নে দেখা, মানে স্বপ্ন দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাঁটি ইমানদারেরা আপ টু কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখবে। সো কিছু মানুষ হতে পারে যে এরকম যে সে সত্যিকারের স্বপ্নে দেখতেছে এবং সেই স্বপ্নে দেখার কারণে সে ইমাম মাহাদি ক্লেম করতে পারতেছে। এখন কেন সেই স্বপ্নে দেখলো সেই জিনিসটা হচ্ছে পরের বিষয়, আলোচনা করার বিষয়, সেটা হচ্ছে ডিপে যাওয়ার বিষয়, যে আসলে কি ওনার স্বপ্ন দেখার কারণ আছে কিনা, ওয়েদার হি ইজ এ তাকওয়াবান কিনা, উনি ইমানদার কিনা, এটসেট্রা, এগুলো হচ্ছে গবেষণার বিষয়।
বাট স্বপ্ন দেখার জন্য 3 রকম আছে, আমরা হাদিস থেকে জানি 3 রকম স্বপ্ন দেখে। স্বপ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তান মানুষকে স্বপ্নে দেখাইতে পারে। সেকেন্ড হচ্ছে যে মানুষ নিজে দিনের বেলা যেটা চিন্তা করে, দিবা স্বপ্ন যেরকম দেখে তখন ওইরকম করে যে জিনিস নিয়ে ভাবে বারবার সারাক্ষণ, মানুষ ওই বিষয়ের উপর স্বপ্ন দেখে। আরেকটা হচ্ছে আল্লাহই মানুষকে স্বপ্নে দেখায়। সো তখন এটা নিয়ে গবেষণার বিষয় আছে। বাট আলেমরা গবেষণা করে দেখছে যে যারা ইমাম মেহেদী ক্লেম করছে তাদের মধ্যে কেউ কেউ স্বপ্নে দেখার কারণে ইমাম মাহদী ক্লেম করছে। দেন হচ্ছে কিছু কিছু মানুষ নিজেরা ট্রুলি মিথ্যুক বা প্রতারক হইলে সে প্রতারণা করার জন্য এই দাবি করে, এবং তখন কি করে তারা হাদিসকে উল্টাপাল্টা কিনা শোনায়, মানে এমন কিছু হাদিস বলে যে হাদিসগুলো পৃথিবীতে কেউ কোনোদিন শুনে নাই। এটা হচ্ছে যে ওদের ক্ষেত্রে হচ্ছে কেসটা হচ্ছে এরকম যে ওরা ওইসব প্রতারকরা বানায় হাদিস বলে, এমন হাদিস বলে যে হাদিসটা পৃথিবীতে কেউ কোনোদিন শুনে নাই, কোনো কিতাবে কোনোদিন এটা লেখা নাই। অনেকের টাকা কামানোর জন্য নিজেকে ইমাম মাহদী দাবি করে। অনেকে ওই যে 42 জন আসছে তাদের মধ্যে কেউ কেউ এরকম পাইছে যে সে যখন ইমাম মাহদী ক্লেম করে তখন মানুষজন তাকে টাকা পয়সা দেয় এবং সে অল্প সময়ের মধ্যে অনেক বড় লোক হয়ে যায়। সেই জন্য মানুষ ইমাম মাহদী দাবি করে, ওই টাকা ইনকামের একটা ধান্দা থেকে করে, এটা বলতে চাচ্ছেন আলেমরা। অনেকে জাদুর প্রভাবে কিংবা শয়তানের প্ররোচনায় নিজেকে ইমাম মাহদী দাবি করেন। আবার যারা আছে তাদের মধ্যে কেউ কেউ হয়েছে কি সত্যি সত্যি ওদেরকে শয়তান ভর করছে, অথবা ওদেরকে কেউ জাদু করছে, যে জাদুর প্রভাবের কারণে বা শয়তানের প্ররোচনার কারণে নিজেকে ইমাম মাহদী দাবি করছে। পরে যখন জাদু তার কাছে চলে গেছে বা শয়তানকে তার কাছ থেকে বিদায় করা হয়েছে তখন সে আবার নর্মাল মানুষে পরিণত হয়েছে। অনেকে খ্যাতি পাবার জন্য নিজেকে ইমাম মাহদী মনে করে। অনেকে মনে করে যে সে তাকে তেমন চিনে না, কেউ জানে না, কিন্তু তার খ্যাতি পাওয়ার ইচ্ছা হচ্ছে, সমাজে যেন সবাই তাকে চিনবে, তাকে নিয়ে একটু আলাপ আলোচনা হবে, সেই জন্য কিনা মানুষ নিজেকে খ্যাতি পাওয়ার জন্য, জগৎ বিখ্যাত হওয়ার জন্য নিজেকে ইমাম মাহদী দাবি করে। আবার অনেকে হচ্ছে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, মানসিক রোগে আক্রান্ত হয়ে তারপরে নিজেকে ইমাম মাহদী দাবি করে। সো এই 6টা কারণ হচ্ছে যে আলেমরা বলছেন যে এরকম কারণগুলির জন্য এই পর্যন্ত যারা ইমাম মাহদী ক্লেম করছে এবং ওনারা ওইগুলিকে যে অ্যানালাইসিস করছে সেই অ্যানালাইসিস থেকে দেখছে যে এইসব কারণে তারা ইমাম মাহদী দাবি করছিল। এখন আমরা দেখি যে ইমাম মাহদীকে এর উপরে আমরা যেহেতু আমরা এখানে যারা আছি আশা করছি আমরা সবাই আখরি জামানার যে এর আগে যে কয়টা পর্ব গেছে 8-10টা পর্ব মনে হয়, যারা ওই 10টা পর্বে ছিলেন তারা এটাকে এখন রিলেট করতে পারবেন। আমি এখানে এইভাবে এটা সাজাইছি এর জন্য সো দ্যাট আমাদের আলোচনাটা মোর ফ্যাকচুয়াল হওয়ার জন্য। বাট এটার বিহাইন্ড দ্য সিনে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো হচ্ছে যে লাইক আমি এখানে ডাইরেক্ট মেনশন করি নাই, কিন্তু হাদিসগুলো থেকে সামারি হিসেবে এখানে আনছি সো দ্যাট যখন হাদিসের বিষয়টা আসবে তখন ইনশাল্লাহ আমি হাদিসগুলো যখন আনবো তখন কানেক্ট করা যাবে। সো আখিরি জামানার চরিত্র এটা হচ্ছে ইমাম মাহদী হচ্ছে কে? ইমাম মাহদী হচ্ছে আখিরি জামানার একটা চরিত্র বা অ্যাক্টর সমূহ, যেটা হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। সো আখিরি জামানায় পৃথিবীর মধ্যে উনি পজিটিভ কিছু ডাইরেকশন তৈরি করবেন, পজিটিভ কিছু কি বলে মানুষকে একটা দিক নির্দেশনা দিবেন, এবং মানুষকে তারা যে ডিরেইল হয়ে গেছিল, মানুষ যে ওভার দ্য 1450 বছর রাসূল ইসলামের পরে ওফাতের পরে যে এই যে সময়গুলি পার হয়ে গেছে, এই পার হওয়ার পরে মানুষ যেসব জায়গায় সরে গেছে, দিন ইসলাম থেকে সরে গেছে, হক থেকে সরে গেছে, রাইটিয়াস পথ থেকে সরে গেছে, সেই জায়গাতে ফিরে আনার জন্য ইমাম মাহদী হচ্ছে কাজ করবেন এবং উনি মানুষকে হকের দিকে ডাকবেন। উনি মানুষ থেকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলি থেকে মানুষকে ফিরে আনবেন, বা যারা জুলুম, নির্যাতন, নিপীড়ন করতো তাদের বিরুদ্ধে উনি দাঁড়াবেন। যেরকম করে ইমানে একটা অন্যতম শর্ত হচ্ছে যে হাত দিয়ে থামাও, মানে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যদি হয় সেটা হাত দিয়ে থামাইতে বলছে। সেকেন্ড হচ্ছে মুখ দিয়ে বলা, থার্ড হচ্ছে যে মনে মনে ঘৃণা করা, যেটা কিনা ইমানের সবচেয়ে লোয়েস্ট স্তর। এক্ষেত্রে হচ্ছে ইমাম মাহদী হচ্ছে 1 নম্বরটা করবে, ইমানের যেটা চূড়ান্ত রূপ বা মানে প্রপার রূপ, যেটা হচ্ছে মুখে ফিজিক্যালি থামানো অন্যায়, অবিচার, অত্যাচার। যেমন সুদী সিস্টেমটা আছে, সুদী সিস্টেমকে উনি থামাইতে যাবে। উনি খেলাফত যে পৃথিবীতে নাই, আল্লাহ বলছে মানুষকে পাঠাচ্ছে খলিফা হিসাবে, উনি এই জমিনে খিলাফত এস্টাবলিশ করবে, উনি এই জমিনে শরিয়া এস্টাবলিশ করবে, উনি এই জমিন থেকে জেনা, ব্যভিচার এগুলিকে দূর করবে, উনি মহিলাদের শাসনকে এই জমানা থেকে দূর করবে, উনি ধরেন কুফফারের যে মেকানিজম, যে জোর করে নামাজে, রোজাতে, হজ, জাকাতের মধ্যে যেরকম ভেজাল ঢুকছে সেগুলিকে উনি দূর করবে। উনি কোরআন হাদিস অনুযায়ী পৃথিবীর মধ্যে আবার আগের মতো অবস্থাকে ফিরিয়ে আনবে, মানে হক ইনসাফকে এস্টাবলিশ করবে। সো এই জন্য অনেকে বলা হয় পজিটিভ ক্যারেক্টার। আখিরি জামানার উনি হচ্ছে একটা পজিটিভ ক্যারেক্টার, যেরকম দাজ্জাল হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, ওর হচ্ছে দায়িত্ব ছিল শিরক করানো, এটসেট্রা এটসেট্রা, যেটা আমরা আগে আলোচনা করছি। সো এটাকে এইভাবে বলা যায় আদ-দাজ্জাল ওয়া ইয়াজমাজের ফিতনা ও ফ্যাসাদের সত্যিকার মুমিন মুসলিমদের। এখানে আমি একটা কথা বলছিলাম সত্যিকার, আসলে শব্দটা এই জন্য যে আমরা তো জানি না কে সত্যিকার, যেমন আমরা তো কেউ সত্যিকার মুমিন মুসলমান না, এই সেন্সের মুমিন মুসলমান আমরা নিজেদেরকে ক্লেম করি না। যেরকম মুফতি কাজী ইব্রাহিম বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ওদের মধ্যে একজনও মুমিন থাকবেন না। কারণ আমরা এখন কেউ ক্লেম করতে পারি না আমরা সুদের মধ্যে নাই। আর আমরা যদি সুদের মধ্যে আছি বা
রিবার মধ্যে আছি, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ অবস্থায় আছি। আর যুদ্ধ অবস্থায় থাকলে ডেফিনেটলি আমি ওই সেন্সের মুমিন না, ওই সেন্সের মুমিন না যেটা আমি কোট আনকোট বুঝছেন আপনারা যে আমি যে সেন্সের মুমিন মিন করছি, যেমন আবু বকর স্টাইলের মুমিন বা তাবিন স্টাইলের মুমিন, আমরা ওই রকম স্টেজের মুমিন না আর কি, এটা মিন করছি। সো ইমান আমল যখন প্রশ্নের সম্মুখীন হবে, এই ধরনের সত্যিকার যে মুমিন মুসলমান আছে তারা তাদের ইমান আর রক্ষা করতে পারতেছে না, ইমান নিয়ে তাদের খুবই কষ্ট হচ্ছে, জ্বলন্ত কয়লার মতো ওরা ফিল করতেছে, আঁচ ফিল করতেছে, ওরা ফেলতেও পারতেছে না, রাখতেও পারতেছে না, এই অবস্থা। আমল যখন প্রশ্নের সম্মুখীন হয়, ওরা নামাজ পড়তে গিয়ে 3 ফিট দূরে দাঁড়াবে না 2 ফিট দূরে না 1 ফিট দূরে, ওইটা নিয়ে ওদের সমস্যা হয়। উমরা বন্ধ করার কি কোনো ক্ষমতা কি ইয়ার আছে কি না, সৌদি গভর্নমেন্ট আছে কি নাই, হজ বন্ধ করা আছে কি নাই, সেগুলি হয়। মুসলমানরা কি মুসলমানদের অদৃশ্য যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম কোনো ভাইরাসের নামে কি হজ বন্ধ করা যাবে কি যাবে না, এটার মধ্যে কোনো ইউনিফর্ম কোনো কিছু আছে কিনা, হাদিস কোরআনে কোনো সাপোর্ট আছে কিনা, এগুলি নিয়ে যখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে মুসলমানরা, ওই মুমিন মুসলমানরা, হালাল হারাম বাজ বিচারে জোরপূর্বক বন্ধ করা হয়। যে আমি একটা হালাল জিনিস ছিল 14 বছরের মেয়ে বিয়ে করা, কি একজন আমাকে এটা হারাম করে দিচ্ছে যেটা করে, এখন আমি বাজ বিচার করতে পারতেছি না, আমি এখন হুজুর আলেম ওলামা, কিন্তু আমি গিয়ে এখন এফিডেভিট করে মিথ্যা একটা সনদ বের করি, আমার 14 বছরের মেয়ের জন্য আমি 18 বছরের সনদ বের করতে হয়, এবং সেই সনদটাকে হালাল কি হারাম আমি এটা বুঝতে পারতেছি না, আমি বাজ বিচার করতে গিয়ে কষ্ট পাচ্ছি। যখন মুমিন মুসলমানদের ওই অবস্থা হবে, জান মাল ও ইজ্জত বিপর্যস্ত হবে, মানুষ তার মেয়ে সে নর্মালি চলতে পারে না, তার মেয়ের মধ্যে এখানে হচ্ছে কি হচ্ছে ইজ্জতের অসম্মান, মানে ইজ্জত ছিনাই নেওয়ার কাজ করতেছে, বা তার বাপ মা সে নর্মাল অবস্থা আছে, তার সামনে এমন কোনো একটা বিজ্ঞাপন, এমন কোনো একটা জিনিস জেলে দেওয়া হচ্ছে, রাস্তার পাশে এমন কিছু করা হচ্ছে, অ্যাসেট্রা অ্যাসেট্রা, মানে আপনারা বুঝে নেন কিছু কিছু জিনিস, আমি হয়তো প্রপার উচ্চারণ করতেছি না। তো মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই, যে জানে না তার এই যে মাল, সেই মালটার কোনো হেফাজত কে করবে। একটা সময় ছিল মুসলমানরা দরজা জানালা খুলে ঘুমাইতে পারতো, বা দোকানে আজান দিলে সেই দোকানে দরজা খুলে রেখে নামাজ যেতে পারতো। এখন আর এইসবগুলো মালের হেফাজত নাই, তার জানের হেফাজত নাই, জানকে যে কেউ একজন ক্রস ফায়ার দিতে পারে, হাঁটুতে মেরে ফেলতে পারে, গুম করে দিতে পারে। সো এই ধরনের সিচুয়েশন সারা বিশ্বের মধ্যে মোরাললেস আছে। এটা সৌদি আরব বলি, কাতার বলি, কুয়েত বলি, আর হোয়াট এভার দ্য কান্ট্রি বলি, বা ওই যে আমরা যদি এই যে কি বলে কিশোগিনা কি যেন একজনের নাম ছিল না, সৌদি একজন লোক যাকে টার্কিশ একটা এম্বাসিতে গিয়ে হত্যা করা হয়েছে, সৌদি এম্বাসির ভিতরে টার্কিতে হত্যা করছে, দেন করার দিয়ে তাকে টুকরা টুকরা করা হয়েছে অ্যাসেট্রা। তো এরকম জানমালের কোনো আর বিপর্যস্ত অবস্থা থাকবে যখন তাদের নেতৃত্বে কিং মানে যখন মুসলমানদের যারা নেতৃত্ব দেয় তারা নিজেরাও কিং কর্তব্য বিমূঢ়, তারা বুঝে না যে মুসলমানদেরকে কোন ডাইরেকশনে নিবে, এটা কি ডান দিকে নিব না বাম দিকে নিব, সামনে চলতে বলবো না ঘুমায় থাকতে বলবো। দে ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ আইডিয়াস। আলেম ওলামারাও দিক নির্দেশনা দিতে ব্যর্থ, আলেম ওলামারাও সবাই ঘরের ভিতরে ঢুকে যাবে বা কথা বলতে ভয় পাবে, কারণ ওনারা যদি কথা বলে হক বলতে যায় তাহলে ওনাদেরকে টুটি টেপে ধরবে, ওনারা যদি সত্য কথা বলে ওনাদেরকে জেলের ভয় দেখাবে। সো ওনারাও আর দিক নির্দেশনা দিতে ব্যর্থ হবে, ওনারা চিৎকার দিবে, হঠাৎ করে চিৎকার দিবে একজন দুজন, বাট এটা মানে হচ্ছে কেউ এটা আমলে নিবে না, এরকম যখন অবস্থা বা আমলে নেওয়ার মতো অবস্থা থাকবে না, মুমিন মুসলমানরা সমস্ত আশার আলো হারাবে, যে মোদের সামনে ওরা আর বুঝবে না যে কি আমরা কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারবো, কি করতে হবে। ওরা আর কোনো কোরআন হাদিস থেকে কোনো গাইডেন্স পাবে না, বুঝবে যে কোনোভাবেই বুঝি আর মুসলমানদেরকে তাদের ইজ্জত ফিরে আনা যাবে না, মুসলমানদের হত্যা বন্ধ করা যাবে না, মুসলমানদের মেয়েদের সম্ভ্রম ধরে রাখা যাবে না, ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য কোনো বিকল্পও পাবে না। দুনিয়ার মহব্বত এবং মৃত্যুর ভয় যখন মুসলমানদেরকে পেয়ে বসবে, যে দুনিয়ার এমন একটা মহব্বত আসবে যে মহব্বতের কারণে দুনিয়া ছাড়তে তাদের কোনোভাবে ইচ্ছা করবে না, আর মৃত্যুর ভয়ে ওরা পাগল পারা হয়ে যাবে। তারা মৃত্যুকে এমনভাবে ভয় পাবে লাইক অ্যাজ ইফ লাইক এনিথিং। যে জন্য যে নাকের উপরে মাস্ক, আমি দেখি ঢাকাতে গেছিলাম পরে দেখি 2টা মাস্ক পরে থাকে, সে নিঃশ্বাস নিতে পারে না, কিছুক্ষণ পর মাস্ক খুলে সে নিঃশ্বাস নেয়, আবার 2টা মাস্ক পরে, এরকম আমি ভাইদেরকে দেখছি কিছুদিন আগে আমি ঢাকায় গেলে পরে। তো এই যে অবস্থাগুলি, যে তারা মরতে ভয় পেতেছে, অথচ সবাই জানে যে আমরা জানি যে মৃত্যু সবার জন্য আছে, তাই না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত জাযাকাল্লাহ খায়র, এই অ্যাডটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এখন আর মরতে চাই না। আমরা জানি যে আমরা যদি সিন্ধুকের ভিতরে থাকবো তাও আমাদের মৃত্যু আসবে, কিন্তু আমরা এখন কি করতেছি, একটা ভুল জিনিসের দিকে চলে গেছি কোনো কারণে, অদ্ভুত কোনো কারণে। এটা কেউ চিন্তা করলেই বের করতে পারবে, কিন্তু কেউ চিন্তা করার সময় পায় না, কারণ মানুষ এত 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 ঘন্টা কাজ করে, মানুষ চিন্তা করার সময় এখন আর পায় না। মুসলিমরা বেহুদাভাবে বিভক্ত হবে, বহুদাভাগে মানে হাজার হাজার লক্ষ লক্ষ ভাবে ভাগ হইতেছে, কোনো রিজন নাই। কে একজন, এটা একটা ছোট্ট একটা কমিউনিটি, ধরো 20 জন একটা মানুষ বা 200 জন মানুষ একটা কমিউনিটি থাকে, সেই কমিউনিটির মধ্যে আবার 2টা 3টা 4টা ভাগে ভাগ হচ্ছে। কি নিয়ে ভাগ হচ্ছে তারা নিজেরাও জানে না, কেন ভাগ হচ্ছে তারা নিজেও জানে না। তো এই ধরনের একটা ভাগ হচ্ছে, এবং ইউনিটির কোনো উপায় উপকরণ অবশিষ্ট থাকে না, কেউ বুঝবে না যে কিভাবে আমরা আবার ইউনাইটেড হতে পারি। এরকম একটা সময় হচ্ছে যে ওই মাহাদি এই ক্যারেক্টারটা আসবে, তখন মুসলিমদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে যে খলিফা বা ইমামকে পাঠানো হবে আল্লাহর পক্ষ থেকে পাঠাবে, আল্লাহ ওনাকে বানাবে। যেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাচ্ছে, যেরকম ঈসা আলাইহিস সালামকে বানাচ্ছে, যেরকম মুসা আলাইহিস সালামকে বানাচ্ছে। মুসা আলাইহিস সালাম একজন খুন করছে, তারপর মুসা আলাইহিস সালামকে নবী বানাচ্ছে। এরকম একটা ব্যাকগ্রাউন্ডের এরকম একটা কিছু হয়েতে আল্লাহ একটা লোকের 40 বছর হবে, দেন তাকে আল্লাহ মাহাদি হিসেবে বানাবে, যার হাত ধরে মুসলিমরা গ্র্যাজুয়ালি ইউনাইটেড হবে,
এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিস্থাপিত হবে এবং তার উপাধি হবে খলিফাতুল্লাহ আল মাহাদি, এরকম টাইপের ব্যাখ্যা পাওয়া যায়। ইসলামে ওনার প্রয়োজনীয়তা হচ্ছে এরকম, যদি আপনি সবগুলি হাদিসকে মাথায় আনেন এবং আখিরি জামানার সব হাদিসকে মাথায় আনেন, তাহলে আপনি এরকম একটা ফিল করবেন যে ইসলামে ওনার প্রয়োজনীয়তা হচ্ছে যে অপ্রতিরোধ ও অপরাজেয় আদ-দাজ্জালের ফিতনাতে কাবু হওয়া ও ইয়াজুজ মাজুজের ফাসাদে বিপর্যস্ত হওয়া উম্মতে মুহাম্মদীকে ইমানের বলে বলিয়ান থাকতে ইমাম মাহাদির প্রয়োজনীয়তা আছে। ঠিক সেরকম যেমন করে বনি ইসরায়েলিরা 70 খ্রিস্টাব্দে ডায়াসপোরা হলে পরে 70 খ্রিস্টাব্দে ওদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়ার পরে ওরা যে অপমান অপদস্থ একটা জীবনযাত্রা করতেছিল, সেই জীবনযাত্রার কারণে ওরা খুঁজতেছিল যে আখিরি নবীকে। সো মুসলমানরা এখন খুঁজতেছে, যারা সত্যিকারের মুমিন মুসলমান তাদের হচ্ছে ওই অবস্থা হয়ে গেছে যে দাজ্জালের ফিতনা এবং ইয়াজুজ মাজুজের ফাসাদে ওরা কাবু হয়ে ওরা ইমাম মাহাদিকে যেরকম খুঁজতেছে, ঠিক যেরকম করে বনি ইসরায়েলিরা 70 সালের পর থেকে ওরা খুঁজতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সো ইমাম মাহাদি আমাদের জন্য এই সময় এসে, ওই সময় যেরকম বনি ইসরায়েলদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আশার আলো, আশার বর্তিকা, আলোর বর্তিকা, ওরা যেরকম এটার জন্য অপেক্ষা করতেছিল কি বলে মদিনাতে বা ইয়াত্রিবে, আমাদের অবস্থা হচ্ছে পৃথিবীর এখন মুসলমানরা ওইরকম করে যারা সত্যিকারে ওইরকম ফিকির করে, মুসলমানিত্বকে নিয়ে ফিকির করে, ওদের মুসলমানের ইজ্জাকে ওরা যারা সম্মান করে, মুসলমানের ইমান আমলকে যারা, তারা এখন ইমাম মাহাদিকে ওরকম করে খুঁজতেছে। এরকম একটা যখন হবে তখন ওই ইমাম মাহাদি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করে মদিনা মক্কাকে আইয়ামে জাহিলিয়া থেকে ঘুরাই দিচ্ছে, উইদিন দ্য 10 বছরে বা যেটাই বলি 23 বছর বলি বা 10 বছর বলি, দুই ভাগে বলতেছি, এখানে হচ্ছে ইমাম মাহাদি 7 বছরে ওইরকম গ্লোবালি সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে ওইরকম করে নিরাপদে ফিরায় আনবে বা ওদেরকে ওদের জায়গায় পৌঁছাবে। এখন কেমনে পৌঁছাবে এটা আমরা যে জিনিসগুলো আছে লজিক্যাল কনসিকুয়েন্স ফ্রেমওয়ার্ক, যদি আমরা আখিরি জামানার ইস্যুগুলি বুঝি বা ফাইনালি যদি আমরা একটা ক্লোজিং সেশন করি, তাহলে ওইখানে হয়তো পারে যে আমরা প্রশ্ন উত্তর করে আমরা এটা একটা সেন্স পাবো ইনশাল্লাহ। তো এখানেও আসলে এটা সম্ভব এবং সেই সম্ভাবনাটাই আমরা এখানে বলতেছি যে ইমাম মাহাদি ঠিক ওইভাবে কাজ করবে। সো বনি ইসরায়েলদের জন্য যেরকম করে মুহাম্মদ ইসলামের নিডস ছিল, প্রয়োজনীয়তা ছিল ওদের অপমান অপদস্থতা থেকে ফিরাবার জন্য, ইসলামেও ইমাম মাহাদি নামে এই ক্যারেক্টারকে আল্লাহ দিচ্ছে, আখিরি জামানার ক্যারেক্টার হিসেবে দিচ্ছে। যখন মুসলমানদের ওই অবস্থা হবে তখন মুসলমানদেরকেই ওই ফিরে আনার জন্য ইমাম মাহাদির প্রয়োজনীয়তা, এই ক্যারেক্টারটা এই জন্য খুবই প্রয়োজন হিসেবে ছিল। ইমাম মাহাদির হাদিসসমূহ যদি সংক্ষিপ্ত পর্যালোচনা করি, এই জিনিসটা পাই যে ইমাম মাহাদির হাদিসসমূহ সংক্ষিপ্ত পর্যালোচনা করলে যেটা দেখা যায়, হাদিসসমূহের ভাষা হচ্ছে ক্রিপ্টিক। যেমন একটা হাদিস বলতেছে আকাশে শব্দ হবে 70,000 মানুষ বধির হবে। আপনারা এই হাদিসটা অনেকে শুনছেন, আমি পুরো হাদিসটা এখানে আনি নাই, বাট জাস্ট সংক্ষেপে। সো আকাশে শব্দ হবে, শব্দটা কিরকম হবে? এটা কি কোনো মানুষ্য শব্দ হবে, না এটা আল্লাহ থেকে কোনো ফেরেশতার শব্দ হবে, নাকি এটা কোনো বিউগল হবে? হোয়াট কাইন্ড অফ শব্দ? এটা কি কোনো কথার শব্দ হবে, এটা কি আরবি ভাষায় হবে, না এটা কোনো সাউন্ড হবে যেটা ঠাটা পড়ার মতো এরকম কিছু? এটার ব্যাপারে কোনো ইয়ে নাই। সো এটাকে আপনাকে ডিকোডিং করার দরকার হয়। 70,000 মানুষ বধির হবে মানে কি, এটাকে ডিকোডিং করা লাগে। বা আরেকটা হাদিস ধরেন আমার নামের মতো নাম, কেন আল্লাহ রাসূল বলে নাই যে তার নাম হবে মুহাম্মদ? এটা রাসূল ইসলাম না বলে কেন বললো আমার নামের মতো নাম? সো এটাকে ডিকোডিং করা লাগবে। এটাগুলি ক্রিপ্টিক অবস্থায় আছে হাদিসগুলো, যা বুঝতে হলে ডিকোড করতে হবে। তারপর হচ্ছে আমরা দেখি যে হাদিসসমূহ যদি গবেষণা করলে এটা দেখা যায়, পর্যালোচনা করলে এক্সপ্লিসিটলি বলা নাই কখন উনি আসবেন। মানে এক্সপ্লিসিটলি হাদিসে বলা নাই 1900 এত সালে আসবে বা 2000 এত সালে আসবে বা 2050 সালে আসবে, কিছু এরকম লেখা নাই। কিন্তু গবেষণা করলে মোটামুটি একটা সময় বের করা সম্ভব। যার জন্য কিন্তু আমাদের যে মুফতি কাজী ইব্রাহিম, যিনি বলতেছেন, যিনি ছোটবেলা থেকে এগুলি নিয়ে গবেষণা করেন, আর উনি এই জন্য বলতে পারছেন যে 2019 সাল থেকে 2023 সালে ইমাম মাহাদি আসবে। গবেষণা করলে মোটামুটি আপনার একটা টাইম ফ্রেম বের করতে পারবেন। কিন্তু যারা গবেষণা করে না তারা হচ্ছে যে এটা হচ্ছে বলে যে এটা গায়েবের বিষয়। আসলে ওরা পড়ে নাই, পড়লে ওরা বের করতে পারতো, যে কেউ বের করতে পারবে। গবেষণা করলে তো আল্লাহ যে কাউকে জ্ঞান দিতে পারে। দেন কনক্লুসিভলি বলা নেই কোথা হতে আসবে, কিন্তু ডিকোডে ইঙ্গিত দেওয়া আছে কোথা থেকে উনি আসবে। যেমন পূর্ব দিকে যেরকম ডিকোড করছে ইবনে কাসির রহিমাহুল্লাহ, বা এখন আমাদের মুফতি কাজী ইব্রাহিম বলতেছে উনি খোরাসান থেকে আসবে, যেরকম উনি ডিকোডিং করতেছে, ঠিক এরকম ডিকোড করলে আরো বের করা সম্ভব যে উনি কোত্থেকে আসবে। ওনার মাহাদি জীবনের খণ্ডচিত্রের উল্লেখ আছে, কিন্তু ধারাবাহিকতা নাই। মাহাদি লাইফে যে 7 বছর, হাদিসগুলিতে কি করছে, কোনোটা হতে পারে ওনার প্রথম বছরের, কোনোটা হতে পারে ওনার ঠিক উনি প্রকাশ্যে আসার আগের, কোনোটা হতে পারে প্রকাশ্যে আসার পরের, কোনোটা হতে পারে 2 বছর পরের, কোনোটা হচ্ছে 3 বছরের পরের খণ্ডচিত্র, এরকম বলা আছে হাদিসগুলোতে। তো এর মধ্যে কোন চিত্রটা আগে কোন চিত্রটা পরে এটা বলে নাই। তো অনেক সময় আলেমরা বা যারা গবেষক, মানে হালকা গবেষক, যারা রাতারাতি রিয়াকশন করে, তারা অনেক সময় কি করে, একটা 3 বছরের সময় যে হাদিসটা, সেই হাদিসটা সে এখন প্রথম বছরে ওনাকে বলে এই হাদিসটা যেহেতু হয় নাই তাহলে উনি ইমাম মাহাদি না, এরকম হয়ে যায়। বা উনি এরকম হলে ওইরকম হয় না, ওইরকম হলে ওইরকম হয় না, এরকম টাইপের হচ্ছে যে ইস্যুগুলি আসবে। তো হাদিস সময়ের মধ্যে ধারাবাহিকতা নাই, যে হাদিস সময়ের মধ্যে কোনো একটা ধারাবাহিকতা নাই যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা হবে। বরং এর হাদিসগুলো হচ্ছে ফাজেলের মতো, ছড়ানো ছিটানো।
সো সেন্সিভলি একত্র করা প্রয়োজন, যে কেউ একজন থিঙ্কিং করে করে একত্র করলে তখন ইমাম মাহাদি সম্পর্কে একটা আইডিয়া বা একটা অবয়ব তৈরি করা যায়, যেটা মোর অথেন্টিক হবে। এটা 100% হবে না, কিন্তু মোর অর লেস একটা সেন্স তৈরি হবে, দিস ইজ হাউ দ্য ইমাম মাহাদি শুড বি, দিস ইজ হাউ দ্য ইমাম মাহাদিজ নেম উড বি, দিস ইজ হাউ দ্য ইমাম মাহাদি কাম ফ্রম, মানে দিস ইজ ফ্রম হোয়ার ইমাম মাহাদি শুড কাম ফ্রম, এরকম ধরনের একটা আইডিয়া তৈরি হয়। একই হাদিসে বিভিন্ন ইভেন্টের কথা বলা হয়েছে, কোন ইভেন্টের পর কোন ইভেন্ট হবে তার উল্লেখ নেই। দেখা গেছে কিছু কিছু হাদিস হচ্ছে অনেকগুলি ইভেন্ট বলা আছে পরপর, কিন্তু বলা নাই যে এই ইভেন্টগুলো কি কয়েক বছর পর পর হবে, যেমন 2020 সালে একটা হবে, 2025 সালে একটা হবে, 2030 সালে একটা হবে এরকম, বা 1960 সালে হবে, 1990 সালে হবে, 2001 সালে হবে, এরকম কিনা ওইটা বলা নাই। কিন্তু এই যে ইভেন্টগুলো আছে, যে ইমাম মাহাদি আসার আগের ইভেন্ট, সেই ইভেন্টগুলোরও এরকম সিরিয়াল আছে, কিন্তু সেই সিরিয়ালটা বলা নাই যে এটা কি আসলে ইভেন্টটা কি এই সিরিয়ালে হবে না একটা জাম্প করা সিরিয়াল। এই ধরনের ইস্যুগুলো অ্যানালাইসিস করা দরকার হবে। কিছু হাদিস দিয়ে বোঝা যায় না যে তা অ্যাপিয়ার হবার পর হবে না অ্যাপিয়ার হবার আগে হবে। কিছু হাদিস হচ্ছে অ্যাপিয়ার হবার আগে হবেন, মানে উনি প্রকাশিত হওয়ার আগে হবে না পরে হবে, এটা বোঝা যায় না। ওনার আসার আগের সাইনসমূহ প্রকাশের ব্যাপ্তিকাল উল্লেখ নেই। আসার যে সাইনসমূহ আছে সেই সাইনসমূহ কত বছরে এটা প্রকাশ হবে, সাইনসমূহ মানে উনি যে বছর আসবে তার আগে যেসব জিনিসগুলি হবে বলছে সেটা কত বছর ধরে হবে এটা বলা নাই। ওনার নাম এবং লিনিয়েজের উপর কমপ্লিট হাদিস নাই, কিন্তু হিন্টস দেওয়া আছে। ওনার চেহারা ও আকলাকের উপরে এক্সপ্লিসিটলি কোনো বর্ণনা নাই, কিন্তু হিন্টস দিছে হাদিসে। সো এগুলি হচ্ছে অ্যানালাইসিস করা দরকার হবে যে ইমাম মাহাদিকে উম্মত মুহাম্মাদির জন্য কেন ফিতনা। তো এটা আমি এখানে ডাইরেক্ট লিখে নিছি সামারি করে, সো দ্যাট এটা সহজে পড়লে আপনারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি এখানে। যে সুতরাং উপরে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোর থেকে বোঝা গেছে যে একজন মুসলিম তার যা কিছু জ্ঞান থাকুক না কেন, একজন মুসলমানের যে কোনো জ্ঞান, সে সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ওলামা, হোয়াট এভার তার জ্ঞান থাকুক না কেন, যা কিছুই ডিগ্রি বা সার্টিফিকেট উনি নিক না কেন, তার অনেক ধরনের ডক্টরেট সার্টিফিকেট থাকতে পারে, অনেক মাদ্রাসা সার্টিফিকেট থাকতে পারে, অনেক মুক্তবের সার্টিফিকেট থাকতে পারে, অনেক পিএইচডি, ইউনিভার্সিটি, হোয়াট এভার তার সার্টিফিকেট থাকুক না কেন, রাতারাতি এ বিষয়ে অধ্যয়ন করে ফতোয়া দেওয়া যেমন সম্ভব না, তেমনি অনেক দিন পড়ালেখা করেও কনক্লুসিভ কিছু করা সম্ভব না। সো কেউ যদি এরকম হয় যে অনেক রাতারাতি উনি পড়ছে, আমাকে একজন রিয়াকশান দিতে হবে, একটা রিয়াক্টিভ স্টেটমেন্ট দিতে হবে। সো রিয়াক্টিভ স্টেটমেন্ট দিতে গিয়ে আমি কি করলাম, রাতারাতি আমি কয়েকটা পড়লাম, কয়েকটা হাদিস পড়লাম, কয়েকটা বই কাটলাম, স্মৃতি থেকে কিছু নিলাম, নিয়ে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে উনি ইমাম অথবা উনি ইমাম না, এরকম যে ফতোয়া দেওয়া, এটা হচ্ছে একটা ভুল জিনিস আসবে। আবার অনেক দিন পড়ালেখা করছি, আমি হয়তো গত 10 বছর 20 বছর থেকে এটা নিয়ে পড়ালেখা করছি, 7 বছর পড়ছি, কিন্তু আমি যদি এখন কিছু একটা বললাম যে ইনি ইমাম মাহাদি অথবা ইনি ইমাম মাহাদি না, অথবা উনি এটা উনি সেটা, এটাও কনক্লুসিভলি বলাটাও একটা বোকামি, ওইটাও কখনো হক হবে না, 100% হক হবে না। এটা হচ্ছে যে একটা সার্টেন লেভেল অফ হক হবে, কিন্তু 100% হবে না, এটা আমি বোঝাতে যাচ্ছি। বরং মেহেদী আলাইহিস ইসলামের বিষয়টা বনি ইসরাইলি আলেম ও আবেদদের জন্য ঈসা মসীহ ইবনে মারিয়াম আলাইহিস ইসলাম কিংবা মুহাম্মদ ইসলামকে চেনার, বোঝার, বাইয়া দেওয়া ও না দেওয়ার যেমন একটা পরীক্ষা কিংবা টেস্ট ছিল, উম্মতে মুহাম্মাদির আলেম ও আবেদদের জন্য মাহদী আলাইহিস ইসলামের বিষয়টি প্রায় অনুরূপ একটা পরীক্ষা হিসেবে কাজ করবে। যেরকম আপনারা জানেন যে আমি শুধু এখানে 2টা উদাহরণ আছে, আসলে বনি ইসরাইলে আরও উদাহরণ আনা যায়। যেমন বনি ইসরাইলিরা আলেম ওলামারা, ওদের কাছেও এরকম অনেক ইমাম মাহাদির যেরকম আমাদের সায়েন্স আছে, ওনার নাম কি হবে, কোথা থেকে আসবে, ওনার বর্ণনা দেওয়া আছে, ওনার কোন লিনিয়েজ হবে, এরকম করে বর্ণনা বনি ইসরাইলিদের কাছেও আছে। যেমন ইমাম বনি ইসরাইলিদের কাছে ছিল ঈসা মসীহ ইবনে মারিয়াম হচ্ছে হারুন আলাইহিস ইসলামের বংশ থেকে আসবে। সো এগুলি থাকার পরে বা উম্মতে মুহাম্মদ ইসলাম সম্পর্কে বলা আছে, সেই জন্যই তো ওরা মদিনাতে আসতে পারছে এবং ওদের বাচ্চাদের মতো ওরা মুহাম্মদ ইসলামকে চিনতে পারছে, কারণ ওই সায়েন্সগুলির জন্য চিনতে পারছে। সো ওরা যেরকম বনি ইসরাইলি আলেম এবং আবেদেরা যেরকম আলেমরা হচ্ছে যে কেউ চিনের পরেও মানে নাই, আবার কেউ চিনতেই পারে নাই, আর ওদের আবেদরা বলছে আলেমকে ফলো করতে গিয়ে ওরাও বাইয়া দিতে পারে নাই। এই যে অবস্থা, এটা একটা পরীক্ষা, এটা একটা ওদের জন্য ফিতনা ছিল আল্লাহর পক্ষ থেকে। একই রকম উম্মতে মুহাম্মাদির জন্য আজকের যে আলেম ওলামা আছে, আজকের যে আবেদরা আছে, তারাও ইমাম মাহাদির ক্ষেত্রে সেম পরীক্ষার মধ্যে পড়বে। কেউ তাদের মধ্যে বাইয়া দিতে পারবে, কেউ তাদের মধ্যে কখনোই বাইয়া দিতে পারবে না। যেরকম কিনা বনি ইসরাইলের মধ্যে জেলেরা বাইয়া দিছে ঈসা আলাইহিস ইসলামকে, বা মুশরিকরা বাইয়া দিছে মুহাম্মদ ইসলামকে, যে আউস এবং খাজরাজরা, কিন্তু বড় বড় আলেমরা বাইয়া দিতে পারে নাই। এখনকার সময়েও, আজকের সময়েও ইনশাআল্লাহ আল্লাহ ভালো জানে যে আলেম ওলামা বা মুসলমানদের উম্মতে মুহাম্মাদি যারা আবেদ আছে তাদের মধ্যে অনেকেই বাইয়া দিবে না, অনেক আলেম ওলামাই বাইয়া দিবে না, আবার অনেক আলেম ওলামা অনেক আবেদই বাইয়া দিয়ে দিতে পারে। তো এরকম একটা সিচুয়েশন হবে। এটা হচ্ছে একটা পরীক্ষা, যে এটা কিনা গত 32 জন আসছিল সবার ক্ষেত্রেই এরকম হয়েছে, কেউ বাইয়া দিচ্ছে, কেউ বাইয়া দেয় নাই।
এখনও এরকম হবে, যেহেতু এখন 2020 সালে নতুন একজন ইমাম মাহদী ক্লেম করছে, সো সেই জন্য ওনার ক্ষেত্রে আমরা এগুলি স্ক্রুটিনি হিসেবে কাজ করবে। দেখা যাবে যে কেউ কেউ আমাদের মধ্যে এই যে 120 কোটি মুসলমান আছে, কেউ কেউ ওনাকে বাইয়া দিবে, কেউ কেউ বাইয়া দিবে না, কোনো আলেম বাইয়া দিবে, কোনো আলেম বাইয়া দিবে না। কিন্তু মেজরিটি একটা হচ্ছে একটা পরীক্ষা, যে পরীক্ষাতে মেজরিটি বনি ইসরায়েলি যেরকম বাইয়া দেয় নাই, মেজরিটি হচ্ছে কখনোই ইমাম মাহদীকে বাইয়া দিবে না। সেটা হচ্ছে ওই 32 জনের ক্ষেত্রেও যেরকম দেখা গেছে, আমার ধারণা হচ্ছে যে এই ভদ্রলোকের ক্ষেত্রেও সেমটা দেখা যাবে। বাকিটা আল্লাহ ভালো জানে। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে এখন ওইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আচ্ছা মামুন ভাই, আমি যদি একটা অ্যাড করি, আমি জাস্ট জানতে চাচ্ছি, কিউরিয়াস, আমি বোধহয় কোনো একটা ভিডিওতে শুনলাম যে একটা হাদিসে কি এই ধরনের আসছে যে কিছু সিকোয়েন্স ওয়াইজ কিছু ইভেন্ট একটার পর একটা ঘটতে থাকবে, মালহাবা হবে, কনস্টান্টিনোপল পতন ঘটবে। তো একটা ঘটনা ছিল ওইটার মধ্যে মোস্ট প্রবলি এরকম যে মদিনার পতন ঘটবে, যে মদিনা আর পতন হবে, মদিনাকে নিয়ে আর আলোচনা হবে না, আর জেরুজালেমের উত্থান হবে। ওইটা একটা প্রেক্ষাপট ওই সময়ের কথা বলা হয়েছিল। তো ওটার একটা এক্সপ্লেনেশন এক্স্যাক্টলি আমি মনে করতেছি না, এটা কি ইমরান নজর খান নাকি অন্য একজন হইতে পারে স্কলার এক্সপ্লেইন করছেন যে অ্যাকচুয়ালি মদিনা তো এখন ফ্রোজেন মোরলেস, এখানে যেহেতু লোকজনের এখন আর আনাগোনা নাই, মদিনা কিন্তু ইন্টারন্যাশনাল নিউজে বা আলোচনার এখন আর কোনো প্রেক্ষাপট না বা সাবজেক্ট না। কিন্তু আপনার একই সাথে জেরুজালেম এখন একটা গরম সাবজেক্ট, যখন ইসরায়েলের ক্যাপিটাল করা হলো ওই জেরুজালেমকে ইয়ে থেকে, তেল আবিব থেকে। তো কেউ কেউ তো ধারণা করেন যে এই মদিনার যে হোয়াইট হয়ে যাওয়া আর জেরুজালেমের যে উত্থান, এটাও তো একটা নিদর্শন যে আপনার ইমাম মাহদীর আবির্ভাব। এই ব্যাপারে কি আপনি কিছু জানেন বা এটা কি এটা আমার এরকম হাদিসগুলি পড়ছি, কিন্তু ওই হাদিসটা আমি মোর রিলেট করি আর কি দাজ্জালের সাথে। কারণ ওই হাদিসটা হচ্ছে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে এসছে, প্রায় 20 থেকে 22 বার ওই হাদিসটা আছে সিয়াসিত্তার মধ্যে, আমার যতটুকু মনে আসে। তো মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে হাদিসটা এরকম, আমার ভাষায় যদি বলি হাদিসটা এরকম যে মদিনা যখন ডিসোলেশন হবে, তখন ট্রান্সলেট করা হয় ডিসোলেশন মানে হচ্ছে মদিনাকে আর এফেক্ট করবে না মুসলমানদের লাইফের মধ্যে, মুসলমানরা কেয়ারফুল থাকবে না মদিনাতে কি খুতবা হচ্ছে, মদিনা থেকে কি নির্দেশনা আসে এটার ব্যাপারে মুসলমানরা গাফেল থাকবে। ওইরকম একটা সময় হচ্ছে জেরুজালেমের যদি উত্থান হবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কনস্টান্টিনোপল দখল হবে, মানে কনস্টান্টিনোপলের বিজয় হবে। আর কনস্টান্টিনোপলের বিজয়ের পরে হচ্ছে যে মসিয়াদ দাজ্জালের খুরুজাল দাজ্জাল হবে, মানে মসিয়াদ দাজ্জাল বের হবে বা দাজ্জালের প্রকাশ আসবে। তো ওইটা হাদিসটা হচ্ছে অতটুকুই। এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রানের মধ্যে থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিয়ে তুমি যেরকম সত্য বা তুমি যেরকম এখানে প্রেজেন্ট, আমি যেটা বললাম এটা হচ্ছে এরকম প্রেজেন্ট, এরকম আর কি সত্য, এই ধরনের করে বলছে। তো ওই হাদিসটার একটা প্লাস পয়েন্ট বলছেন আপনি, যেটা যে একটা মেইন শর্ত হচ্ছে দাজ্জাল মাহদী আলাইহিস সালামের সাথে হচ্ছে দাজ্জালের কনফ্লিক্ট হবে। তো দাজ্জাল আসার আগে বা দাজ্জাল আসার পরে এই দুইটা সময় হইতে পারে মাহদী আসতে পারে, এই সেন্স থেকে আসবে। এই হাদিসটা দিয়ে যদি অ্যানালাইসিস করি তখন আসবে যে এরকম যে দাজ্জাল আসার আগেও আসতে পারে উনি, আবার দাজ্জাল আসার পরেও আসতে পারে, যেহেতু এখন জেরুজালেমের উত্থান হয়েছে। এবং আমরা জানি যেহেতু এখন ওইখানে একটা পয়েন্ট মিলেছে, কনস্টান্টিনোপল দখলের আগে হবে মালহামা হবে, এটা বলছে। সো মালহামা হওয়ার জন্য অবস্থা যে সিচুয়েশন রেডি, সেটা আমরা বুঝতেছি। তো এই সেন্স থেকে বলা যায় যে ইমাম মাহদী এখন বের হইতেও পারে, আবার ইমাম মাহদী আরও পরেও বের হইতে পারে। এখন আমরা তো জানি না যে মালহামার পরে কতদিন লাগবে কনস্টান্টিনোপল দখল হইতে, তারপর হচ্ছে খুরুজাত দাজ্জালের জন্য আবার কত সময় লাগবে, এটা তো টাইম ফ্রেমটা নাই। সো টাইম ফ্রেমটা কি বছরের মতো, মানে কয়েক বছর না কয়েক মাস, ওইটা আমরা জানি না। একটা হাদিসে যদিও আছে 7 মাস, কনস্টান্টিনোপল দখলের পরে 7 মাস কোনো একটা হাদিসে এই ধরনের আমি পড়ছিলাম অনেক আগে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 7 মাসের একটা উল্লেখ আছে। সো এখন যদি এরকম হয় যে ইমাম মাহদী, ওইটা একটা প্রেক্ষাপট বলা যায়, বাট ওইটা অত স্ট্রং হবে না আর কি, এই দুইটা যেরকম স্ট্রং হয় বা পিন পয়েন্ট করা যায়। জাযাকাল্লাহ খায়ের।